হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনারা যারা আমার হায়ার স্টাডি রিলেটেড ইনফরমেটিভ কনটেন্টগুলো ফলো করেন, তারা হয়তোবা জানেন আমি কতটা রেসপন্সিভ বা চেষ্টা করি কমেন্টের রিপ্লাইগুলো দেওয়ার। এর পাশাপাশি অনেকে হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে কোশ্চেন করে, সেগুলিরও রিপ্লাই দেওয়ার চেষ্টা করি যদি না সেম কোশ্চেন বারবার করা হয়। অর্থাৎ বেশ কিছু কোশ্চেনের লিস্ট আমাদের ওয়েবসাইটে আলাদা করে দেওয়া আছে। পূর্ববর্তী বছরগুলোতে যে কোশ্চেনগুলো এসছে তার সকল লিস্ট আমরা দিয়ে রেখেছি আমাদের ওয়েবসাইটে। এরপরও বেশ কিছু অ্যাপ্লিকেন্ট আমাকে, আমার ওয়াইফকে পার্সোনালি মেসেজ করে যে তাদেরকে হেল্প করার জন্য। তো আমরা ব্যক্তিগতভাবে এখানে রিসার্চ করছি। দুইজনই আমরা পিএইচডি রিসার্চার। সো আমরা ফুল ফান্ডেড পিএইচডি করছি। তো আমাদের রিসার্চের বাইরে গিয়ে আপনার সাথে খোশ গল্প করার মতো সেই সময়টুকু নেই। এটা আপনাদের বুঝতে হবে। সো আমরা এখানে আছি, আমাদের কাজ নিয়ে ব্যস্ত আছি। এর পাশাপাশি আমরা স্টুডেন্টদেরকে হেল্প করি, রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। তার মানে এই না যে আমরা এখানে বেকার বসে আছি। আপনারা মেসেজ করবেন আর আপনাদের সাথে সাথে রিপ্লাই দিতে থাকবো, সো এটা বুঝতে হবে, ঠিক আছে? এই জন্য আমরা ওয়ান সেশন রেখেছি, মেন্টরশিপ প্রোগ্রাম রেখেছি, যাতে করে স্টুডেন্টরা উপকৃত হতে পারে। আমাদের যে সময়টা এক্সট্রা থাকে, বিশেষ করে উইকেন্ডে, স্যাটারডে অ্যান্ড সানডে, এই সময়গুলোতে আমরা ক্লাসগুলো রাখি। আপনাদের মতো হায়ার স্টাডি অ্যাসপাইরেন্টদের মেন্টরিং করে আমাদের যে রেভিনিউটা জেনারেট হয়, তা দিয়ে কিন্তু আমাদের পেট চলে না। এই রেভিনিউটা হচ্ছে আমাদের মান্থলি স্যালারির 1/3%। সো এই রেভিনিউটা খুবই কম অংশ। তো এটা দিয়ে কিন্তু আমরা পেট চালাই না। আরেকটা বিষয় আপনাদের বুঝতে হবে, আমরা যখন রিসার্চে ব্যস্ত থাকি, যখন আমরা ল্যাবে থাকি, খুবই সেন্সিটিভ বিষয় নিয়ে কাজ করি, মিলিয়ন মিলিয়ন ইউরোর প্রজেক্টে কাজ করি, তখন আপনারা যখন বিরক্ত করেন বা মেসেজ দেন বা হঠাৎ কল দিয়ে বসেন, আমি এমনও পেয়েছি সরাসরি আমার স্প্যানিশ নাম্বারে কল দেওয়া হয়েছে বাংলাদেশ থেকে। ডাজ ইট মেক সেন্স? সরাসরি স্প্যানিশ নাম্বারে কল দেওয়া হয়েছে, তখন আমি ল্যাবে ছিলাম। সো কোনো কারণ ছাড়াই সে স্পেন আসতে চায়, সে ফ্রান্স আসতে চায়, আমাকে সরাসরি কল দিয়ে বসছে। তো আপনারা সরাসরি কেন কল দিবেন? আপনি কি আমাকে চিনেন, জানেন আমি কি আপনার ভাই, বন্ধু বা ফ্রেন্ড বা রিলেটিভ? হ্যাঁ, আমি আমার ফ্রেন্ড সার্কেল, রিলেটিভ এবং আমার যারা যারা পরিচিত আছে তাদেরকে আমি ফ্রিতে সব রকম অ্যাডভাইস দেই, বাট নট ফর এভরিওয়ান। সো এই জিনিসটা বুঝতে হবে, যখন আমি কোনো সেন্সিটিভ কাজে থাকি, রিসার্চে ব্যস্ত থাকি, কনসেন্ট্রেশন ব্রেক হয়ে যায়। এই কারণেই আমি সিস্টেমিক একটি ওয়ে রেখেছি। এটা আপনাদের বুঝতে হবে। এটা যদি আপনি না বুঝেন, তাহলে আপনার মাথায় গিলো বলতে কিছু নাই। আরেকটা বিষয় আমি বলবো সেই সব ভিউয়ার্সদের উদ্দেশ্যে, তাদের মতো ফাতরা আমি আর দেখি নাই। যারা হচ্ছে জাস্ট 720 টাকা দিয়ে একটা সেকশন বুক করবে, ঠিক আছে? ওটা নিয়ে বার্গেনিং করে যে ভাই 500 টাকা দেওয়া যায় না, ভাই 400 টাকা দেওয়া যায় না, ভাই 300 টাকা দেওয়া যায় না। আপনার কি মনে হয় আমি 720 টাকা এটা রেট কেন ফিক্স করেছি? এটা নিয়ে আমি বার্গেনিং করব? ফাত্রামির একটা লিমিট থাকে। সো এটা তো মুদির দোকান না, আমি তো মুদির দোকানে জিনিসপত্র বিক্রি করছি না যে আপনি আমার সাথে বার্গেনিং করে রেটটা কমাবেন, ঠিক আছে? আপনার যদি মনে হয় নিবেন, আর যদি মনে না হয় নিবেন না। ঠিক সেম ভাবে মেন্টরশিপ প্রোগ্রামটা, অনেকে হচ্ছে কি আমাদের সাথে বার্গেনিং শুরু করে। আমি এখানে কোনো মুদির দোকান খুলে বসে না, আমি চাল ডাল বিক্রি করছি না, আমরা এখানে রিসার্চ করতেছি। আমাদের যে অতিরিক্ত সময়টা, সেই সময়টার প্রাইস হিসেবে আমি একটা রেট ফিক্স করে রেখেছি। এখন আপনি আমার ভিডিওগুলো দেখে, কন্টেন্টগুলো দেখে, ইনফরমেশনগুলো দেখে আপনি আমার একটা সিঙ্গেল ওয়ান সেশন নিতে পারেন। দেন ওয়ান সেশনে যদি আপনার ভালো লাগে, আমাদের ইনফরমেশনগুলো যদি আপনার কাছে হেল্পফুল মনে হয়, ফর এক্সাম্পল আপনি কোনো একটা টিচারের ক্লাস করবেন বা কোনো একটা টিচারের টিউশনে ভর্তি হতে চাচ্ছেন, তো আপনি একটা ক্লাস করেন, দুইটা ক্লাস করেন, ক্লাসগুলো করার পর যখন আপনার ভালো লাগে, তখন আপনি ওনার টিউশন কন্টিনিউ করতে থাকেন। আমাদের বিষয়টা হচ্ছে ঠিক এরকম। আপনি কখনোই টিচারের কাছে গিয়ে বলেন না যে স্যার, মান্থলি পেমেন্টটা একটু কম নেওয়া যায় না, বা কোর্স ফিটা একটু কম নেওয়া যায় না। হ্যাঁ, আমরা কম নেই সেসব অ্যাপ্লিকেন্টের জন্য যারা হচ্ছে খুবই ক্রাইসিসের মধ্যে আছে, বাট বিষয়টা আপনাকে ঠিকভাবে প্রেজেন্ট করতে হবে। আপনারা ঠিকভাবে প্রেজেন্ট করতে জানেন না। তো এটাই হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। এর বাইরে আরেকটা বিষয় শেয়ার করতে চাই, আমরা হচ্ছি বেশি জাজমেন্টাল। একজন ইউটিউবার কি ইনফরমেশন দিচ্ছে তার থেকেও তাদের কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে সে কি পরে ভিডিওগুলো করছে। একজন আমাকে কমেন্ট করেছে যে ভালো জামা কাপড় পরে ভিডিও বানান, এটা কোনো কথা হতে পারে? তিনি আমার কাছে এক্সপেক্ট করছেন এই 30 ডিগ্রি 35 ডিগ্রি গরমের মধ্যে আমি শার্ট, টাই, স্যুট পরে আমি কন্টেন্ট তৈরি করব, বা পাঞ্জাবি পরে কন্টেন্ট তৈরি করব, বাংলাদেশি যে ওয়ারিংস গুলো আছে এগুলি পরে আমি কন্টেন্ট তৈরি করব। আমার কাছে যা কমফোর্টেবল মনে হচ্ছে আমি তা পরেই কন্টেন্ট তৈরি করছি, এতেও কিন্তু আপনাদের সমস্যা। সো আপনাদের জাজমেন্টাল মেন্টালিটি গুলো চেঞ্জ করার চেষ্টা করুন। আমি যেহেতু কন্টেন্ট তৈরি করি, প্রতিদিন প্রায় 10-15 জন মিনিমাম স্টুডেন্ট নক দিয়ে থাকেন।
সো আপনারা যে কোশ্চেনগুলো অলরেডি প্লেলিস্টে আছে, যে কোশ্চেনগুলো আমাদের ওয়েবসাইটে আছে, এই কোশ্চেনগুলো আপনারা একটু কষ্ট করে পড়ে দেখেন, একটু কষ্ট করে ভিডিওগুলো দেখেন। তারপর যদি কোশ্চেন আনসার না পেয়ে থাকেন দেন গ্রুপে আলোচনা করেন। এরপর গ্রুপেও যদি না পান একটা ইমেল করেন। প্রফেশনাল মেথড হচ্ছে রিচ করার, ইমেল করা, দেন হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে চেক করা, দেন তার প্লেলিস্ট চেক করা, দেন তার প্রিভিয়াস কন্টেন্টগুলো দেখা। এটাই হচ্ছে প্রফেশনাল ওয়ে। আপনি সরাসরি হোয়াটসঅ্যাপে কল দিয়ে বসছেন, আমি ব্যস্ত থাকতে পারি, আপনি সরাসরি আমাকে কল দিয়ে বলছেন ভাই স্পেন আসবো, ভাই ফ্রান্স আসবো, আমাকে হেল্প করেন। এটা কি প্রফেশনাল বিহেভিয়ার? অবশ্যই এটা প্রফেশনাল বিহেভিয়ার না। সো আপনাদের এই বিষয়গুলো মাথায় রেখে আমি চালু করেছিলাম 1-1 সেশন অ্যান্ড মেন্টরশিপ প্রোগ্রাম। 1-1 সেশনগুলো হচ্ছে উইকেন্ডগুলোতে আমরা রাখি 40 মিনিটসের একটা সেশন। এখন আপনি এটা বুক করবেন, পে করে অবশ্যই বুক করতে হবে। এর কারণ হচ্ছে এর পূর্বে আমরা ফ্রি 1-1 সেশন দিয়েছিলাম স্টুডেন্টদেরকে। সো দেখা গিয়েছিল কি স্টুডেন্টরা সেশন বুক করছে, তারা আমরা পার্টিসিপেট করে বসে আছি, স্টুডেন্টের জয়েন করার কোনো নামগন্ধ নেই। তো আমাদের সময়েরও তো মূল্য আছে। আপনি যখন একটা সেশন পে করে বুক করবেন তার মানে আপনি ওই সেশনটার জন্য পে করছেন অ্যান্ড ওই সেশনে আপনি উপস্থিত থাকবেন। তো আমাদের দিকটাও চিন্তা করা প্রয়োজন। আমরা এখানে ফ্রি সার্ভিস দেওয়ার জন্য বসে নাই বা সমাজসেবা করার জন্য বসে নাই। এটা ওয়ান কাইন্ড অফ বিজনেস বলতে পারেন বা সোশ্যাল বিজনেস। সো এরপরও যারা হচ্ছে ফেসবুকের বিভিন্ন গ্রুপগুলোতে গিয়ে আমাদের সম্পর্কে যা তা লেখালেখি করছেন এবং যাচ্ছে তাই বলছেন, তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই মাথাটা খাটান, ব্রেনটা খাটান। কার উদ্দেশ্যে আপনি কিছু বলার আগে তার কাজগুলো দেখুন, তিনি কি করছেন এবং কাদের উদ্দেশ্যে করছেন এবং ওয়েটা কি। আপনার যদি তাকে ভালো না লাগে ইগনোর করুন, দ্যাটস ইট। আপনি তার সম্পর্কে হেড স্পিচ ছড়াতে পারেন না। সো এটা আমাদের এডুকেশনের মধ্যে নাই বা এটা আমাদের কালচারের মধ্যে নাই। আমরা আরেকজনকে রেসপেক্ট করতে পারি না। আমরা শিক্ষিত হচ্ছি ঠিকই, বাট আমরা আরেকজনকে রেসপেক্ট দিয়ে কথা বলতে পারি না। আমরা শুধু হায়ার স্টাডি নিয়ে চিন্তা করি, দ্যাটস ফাইন। আমরা মনে করি সবকিছু ফ্রিতেই সম্ভব। হ্যাঁ, ফ্রিতে সম্ভব, ইউটিউব ভিডিও আছে। ফর এক্সাম্পল আমি একটি কোর্স করব বা একটা মেশিন লার্নিং নিয়ে আমি শিখতে চাচ্ছি, তো আমি কি করি? আমি ইউটিউব প্লেলিস্টটা দেখি, ইউটিউব প্লেলিস্ট দেখে আমার যে স্কিলটা শেখার প্রয়োজন আমি ওগুলো স্কিলটা শিখে আয়ত্ত করি। এরপর যদি আমি কোন একটা প্রফেশনাল কোর্স করতে যাই, ফর এক্সাম্পল কোর্সেরাতে প্রফেশনাল কোর্স আছে, আমি কোর্সেরার কোর্স বুক করি, বা কোনো একটা টিচার থেকে আমি একটা কোর্স বুক করি যারা হচ্ছে ইউটিউবার বা প্রফেশনাল যারা ইউটিউবে ক্লাস নেয় তাদের থেকে আমি কোর্স বুক করি। এটা হচ্ছে প্রফেশনাল ওয়ে। আপনি তাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করতে পারেন না, তাকে হোয়াটসঅ্যাপে গিয়ে যা তা বলতে পারেন না, সরাসরি তাকে কল দিয়ে বসতে পারেন না। তো এই বিষয়গুলো আমাদের শেখা উচিত। আমাদের পুরো বাংলাদেশিদের মধ্যে মেন্টালিটি হচ্ছে সবকিছু তারা ফ্রিতে এক্সপেক্ট করে, এবং সবচেয়ে বেশি ক্রুশাল যেটা হচ্ছে তারা কাউকে সম্মান দিতে জানে না। আপনি যদি আরেকজনকে সম্মান দিতে না জানেন আপনি কখনোই সম্মান পাবেন না। তো এই বিষয়টা মাথায় রাখবেন। আর সব দিক বিবেচনা করে আমি চিন্তা করেছি আগামী কয়েক মাস আমাদের সকল কার্যক্রম আমি বন্ধ রাখবো, এবং যেহেতু স্টুডেন্টদের কিছু করার নেই, প্রবলেম ফেস করতে হতে পারে, আমাদের মেন্টরশিপের স্টুডেন্টরা এর আওতার বাইরে থাকবে এবং 1-on সেশন যাদের আছে তারা আওতার বাইরে থাকবে। এর পাশাপাশি আমাদের গ্রুপগুলোতে আমি কার্যক্রম বন্ধ রাখবো এবং সব ধরনের ভিডিও কন্টেন্ট অনির্দিষ্টকালীন জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।